শুক্রবার ২৬শে এপ্রিল দ্বিতীয় দফা ভোটের দিনই সন্দেশখালীতে সিবিআই, কেন্দ্রীয় বাহিনী ও এনএসজি কমান্ডোদের যৌথ অভিযানে যে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ফের বিস্ফোরক বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার নয়, পশ্চিমবঙ্গে শ্রাদ্ধ হয়ে গিয়েছে। যে পরিমাণ অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক সন্দেশখালীতে উদ্ধার হয়েছে তা ডায়মন্ড হারবারেও হয়েছে। কিছুদিন আগে বাঁকুড়ার একটা সভামঞ্চ থেকে তিনি প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাই আকাশ বন্দ্যোপাধ্যায় ৮ লক্ষ টাকা করে চাকরি প্রার্থীদের থেকে দাবি করেছিলেন বলে মন্তব্য করেন। এদিন ফের আরেকবার বিস্ফোরক মন্তব্য করলেন বিষ্ণুপুরের এই গেরুয়া প্রার্থী। এর আগে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এসেছেন সৌমিত্র খাঁ। শুক্রবার সন্দেশখালীতে অস্ত্র ও বোমা উদ্ধারের ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়তেই সরব হলেন তিনি। কি হিন্ট দিলেন বিজেপি প্রার্থী? তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার নয়, পশ্চিমবঙ্গের শ্রাদ্ধ হয়ে গেছে। যে পরিমাণ অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক সন্দেশখালীতে উদ্ধার হয়েছে তা ডায়মন্ড হারবারেও রয়েছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির সাধ্য করেছেন, শ্রদ্ধা তো রাখেননি, সাধ্য করেছেন। সন্দেশখালীতে মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি করেছেন। অপরদিকে আজকে ভাবতে লজ্জা হয় যে আজকে পশ্চিমবাংলার সেই মুখ্যমন্ত্রী যার এখানে বিদেশি অস্ত্র পাওয়া যাচ্ছে, সেই মুখ্যমন্ত্রী যার নেতৃত্বে সন্দেশখালীতে বিরোধীদের এবং ভারত সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আগ্নেয়াস্ত্র মজুত করাচ্ছে, এটা ভাবতে একজন বাঙালি হিসেবে লজ্জা লাগে। আমার তো মনে হয় এটা অনেক জায়গাতে এটা মজুত করে রেখেছে, ডায়মন্ড হারবারেও এটা মজুত আছে। প্রত্যেক জায়গাতেই হয়তো এইভাবে আগ্নেয়াস্ত্র মজুত করা আছে। আমার মনে হয় ইমিডিয়েট এখানে রাষ্ট্রপতি শাসন করে ভোট করা উচিত। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেন আমার কলিগ নির্ভীক, দেখাবো আপনাদের। গতকাল বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালীতে এনএসজির অভিযানে যে পরিমাণ অস্ত্রশস্ত্র এবং বোমা উদ্ধার হয়েছে, এই ঘটনার তথ্য সংবাদ মাধ্যমের সামনে আসতেই বিভিন্নভাবে সুর চড়িয়েছে বিরোধী দলের নেতা থেকে কর্মী সকলেই। গতকাল বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বর্জরাতে একটি প্রচার সভা ছিল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর। সেখানে তিনি জনসংযোগ করে র্যালি করার পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, যে পরিমাণে অস্ত্রশস্ত্র এবং বোমা সন্দেশখালীতে পাওয়া গেছে, সেই একই পরিমাণের বোমা এবং অস্ত্রশস্ত্র তা কিন্তু ডায়মন্ড হারবারেও লুকিয়ে রয়েছে। ফের আরেকবার বিস্ফোরক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। কিছুদিন আগেই খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি কিন্তু সুর চড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আকাশ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তার যেটা অভিযোগ যে এসএসসি পদপ্রার্থীদের কাছ থেকে ৮ লক্ষ টাকা করে সরাসরি নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা, এই যে সৌমিত্র খাঁয়ের বিস্ফোরক মন্তব্য ছেয়ে গেছিল সংবাদ মাধ্যমে, তারপরে সেই একই বিতর্কিত মন্তব্য তিনি আবার ফের সংবাদ শিরোনামে। সৌমিত্রবাবু জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলা সরকার চলছে না, পশ্চিমবাংলা রীতিমতো শ্রাদ্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, এই যে পরিমাণ অস্ত্রশস্ত্র বোমা সন্দেশখালীতে পাওয়া যাচ্ছে, সেই একই পরিমাণের অস্ত্রের কিন্তু ভান্ডার মজুত রয়েছে ডায়মন্ড হারবারে। দিন যত এগিয়ে আসছে তত কিন্তু যে সূর্যের উত্তাপ তা বাড়ার সাথে সাথে কিন্তু রাজনৈতিক উত্তাপও বাড়ছে। সবে মিলে লোকসভা ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সরগরম হচ্ছে রাজনীতি। এখন দেখার বিষয় এটাই, এত সব বিতর্ককে পাশে রেখেও শেষমেশ লোকসভার মসনদে বাংলা থেকে কে যায় দিল্লিতে। প্রসঙ্গত, গোপন সূত্রে এই খবরের ভিত্তিতে সিবিআই অফিসাররা শুক্রবার ২৬শে এপ্রিল সন্দেশখালীর সরবেরিয়া পৌঁছন। বোমা খোঁজার জন্য নিয়ে আসা হয় বিশেষ স্ক্যানার যন্ত্র। মূল রাস্তা থেকে প্রায় ২০০ মিটার ভিতরে মাছের ভেড়ি বেষ্টিত বাড়িতে, সেখানে যাওয়ার একটি সরু ইট পাতা রাস্তা রয়েছে, সেই রাস্তা আটকে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। সিবিআই সূত্রে খবর, বাড়িটি থেকে প্রচুর অস্ত্র বোমা উদ্ধার হয়েছে। সূত্রের খবর, এই তৃণমূল নেতা হাফিজুল খাঁ কিন্তু শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে সূত্রের খবর। প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে তদন্তভার গ্রহণ করার পরই সন্দেশখালীতে এর আগেও বেশ কয়েকবার গিয়েছেন সিবিআই এর আধিকারিকরা। শনিবার ২০ এপ্রিলও সন্দেশখালীতে এসেছিল সিবিআই এর দুটি দল। একটি দল গিয়েছিল থানায়, অন্য দলটি গিয়েছিল সুন্দরখালীর দিকে। শুক্রবার সন্দেশখালীর শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল নেতা হাফিজুল খাঁর আত্মীয় আবু তালের মোল্লার
বাড়িতে সকালে তল্লাশি চালাতে গিয়ে সিবিআইয়ের আধিকারিকরা উদ্ধার করে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র। বিস্ফোরকের সন্ধানে আবু তালেব মোল্লার বাড়িতে পৌঁছয় এনএসজি টিম। সূত্রের খবর, তল্লাশি চালিয়ে বাড়ির মেঝে খুঁড়ে অত্যাধুনিক প্রচুর বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। সন্দেহ, তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ আবু তালেব মোল্লার বাড়িতে উচ্চ শক্তি সম্পন্ন বিস্ফোরক তৈরি হতো। রিমোট চালিত রোবট দিয়ে বিস্ফোরকের সন্ধানে নেমেছে এনএসজি। এমনকি আল্ট্রাভায়োলেটে রিচেক করার বিশেষ মেশিন নিয়ে আসা হয়, খালি করে দেওয়া হয় এলাকা। ডাকো বাড়ি কথা বলছি। সূত্রের খবর, বিদেশি 9mm পিস্তলের খোঁজ মিলেছে এই অস্ত্র ভাণ্ডারে। মিলেছে দেশি 7mm পিস্তল। দেশি বিদেশি মিলিয়ে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের সংখ্যা অন্তত 15। বোমা, কার্তুজও উদ্ধার হয়েছে। ওয়াকিবহাল মহলের ধারণা, বিদেশি অস্ত্র থাকার অর্থ আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের সঙ্গে যোগ। স্বভাবতই এই ঘটনা ভোটের মধ্যে প্রশ্নের মুখে পড়েছে জাতীয় নিরাপত্তা। শুক্রবার 26 এপ্রিল দ্বিতীয় দফা ভোটের দিনই সন্দেশখালীতে সিবিআই, কেন্দ্রীয় বাহিনী ও এনএসজি কমান্ডোদের যৌথ অভিযানে যে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ফের বিস্ফোরক বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।